মন্দির আটকানো তো আমাদের মূল উদ্দেশ্য ছিল না, ছিল ভণ্ডামো বন্ধ করা। কেউ কি আটকাতে পারলি মায়ের মন্দির, যারা বলছো আমায়, তো তাদের জন্য এই ভিডিওটা করতে আমি এলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় গুরু বামদেব, জয় মা তারা, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মনসা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি সব ঠাকুরের নাম নিয়ে ভিডিওটা করতে বসলাম। যারা যারা আমাকে বলছে মুখে সাপাটে জুতোর বাড়ি পড়লো, চুনকালিটা পড়লো, তো এবার কেন কিছু বলছিস না, মানে ওরা একটা লাইভ করেছে, তো সেটা নিয়ে আমাকে অনেকে বলার পরে আমি অমঙ্গলার লাইভে গিয়ে দেখলাম যে হ্যাঁ ও মন্দির দেখিয়েছে। তো এবার আসি কিছু কথা তোমাদেরকে বলতে, ফোনটা এখানে রাখি। আবারও বলছি তোমাদেরকে একটা কথা, মন্দির বন্ধ করা বা মায়ের পুজো বন্ধ করা এটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না, সঙ্গীতা চক্রবর্তীরও ছিল না এবং আমাদেরও ছিল না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল ভণ্ডামো বন্ধ করা। আর একটা উদ্দেশ্য ছিল, যেখানে মায়ের নাম করে টাকা তোলা হচ্ছে, যেখানে মায়ের মন্দিরই হবে না, ভক্তদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, মিথ্যাচারিতা চলছিল যে এখানে মায়ের মন্দির হতে দিচ্ছে না, সেটাও আবার আমাদের ঘরে দোষ দিচ্ছিল, সেটা বন্ধ করা। যেখানে কিনা মায়ের মন্দির করবে সেখানে কাগজপত্র ঠিক নেই, একটা ঠক জোচ্চোরের কাছ থেকে আর একটা ঠক জোচ্চোর জায়গা নিয়েছে, সেখানে কি করে মায়ের মন্দির হতে পারে? আমরা তো কনফার্ম তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বেলারাতে মায়ের মন্দির হবে না, মায়ের মন্দির হলে অন্য জায়গায় ওকে জায়গা কিনে করতে হবে, আর সেটাই ওকে করতে হয়েছে। আর সেটা কৃষ্ণকালী মায়ের সাথে আমিও বলেছিলাম, মা তুমি যদি থেকে থাকো তাহলে তুমি তোমার জায়গায় বসে যাও, এইভাবে তুমি ঠক জোচ্চোরের জায়গায় বসো না। এটা তো আমি শুরু থেকে বলে এসেছিলাম। আমার মুখে তো চুনকালি সাপাটে জুতোর বাড়ি পড়েনি। আমি তো বলেছিলাম ওখানে মায়ের মন্দির হবে না। হয়েছে কি, যেখানে কিনা অমঙ্গলা বলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই ভিডিওটা না আমার খুব চালাতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। এখানে সেই ভিডিওটা আমার ভীষণভাবে চালাতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে স্ট্রাইক, ওই যে অমঙ্গলা স্ট্রাইক দিয়ে দেবে, না হলে আমি চালিয়ে শুনিয়ে দিতাম, পারলে আমি ফেসবুকে দিয়ে দেবো। আমার ফেসবুকের নাম সোমা ডায়েরি, সবাই ভালো করে দেখে নিও, তোমরা যারা ভুলে গেছো আবার মনে পড়ে যাবে। এই যে মিথ্যা কথাটা বলেছিল, ট্রাস্টি বোর্ডের কাগজ হয়ে গেছে ওইখানে, যেখানে যে মন্দিরে লিগেল কাগজপত্র না থাকলে, যে জমির কাগজপত্র না থাকলে সেখানে যে ট্রাস্টি বোর্ডের কাগজ হয় না একদম, সেটা যে আমরা তোমাদেরকে বলছিলাম, তখন তোমরা বিশ্বাস করনি, এই অশিক্ষিতর মতো কথাবার্তা বলে যাচ্ছিল, সেটা সমানে বলে আসছিলাম যে উনি মিথ্যা কথা বলছে, ওইখানে মায়ের মন্দির হবে না। এই যে চাইনা পাঁচিল, এই যে পায়খানা বাথরুম, এই যে মানে কল, এই যে টাকা পয়সাগুলো খরচা করছিল, এটা তো বেকার খরচা করছিল। ওখানে 72 লাখ টাকা দিয়ে ওই যে জায়গাটা কিনেছিল, মানে বেলারাতে চিটিংবাজের কাছ থেকে, ওই জায়গাটাও যে মালিক, সেই মালিক কিন্তু অমঙ্গলাকে লিখে দেয়নি বা মালিক কিন্তু দেয়নি, ঠিক আছে? সেই মালিক থাকেই না, বাইরে থাকে, মানে ওদের বংশধর, ওই জায়গার মালিক, মেন মালিক তো নেই, মারা গেছে, কিন্তু বংশধর বাইরে থাকে, কিন্তু একজন জবরদখল করে আরেকজনকে বিক্রি করে দিয়েছে, সেটা হলো অমঙ্গলা। তো শুরু থেকেই বলে আসছি ওই জায়গার উপরে মন্দির হবে না, আর মিথ্যা কথা বলে বলে তোমাদের কাছে ইট সিমেন্ট বালি নিয়ে নিয়ে ওই জায়গাটার উপরে নষ্ট করছিল, সেটা তোমরা সবাই দেখেছো। তো সেই জায়গায় যখন অমঙ্গলা দাঁড়িয়ে বলেছিল, যে যখন ওই হ্যাচারি রোড থেকে কৃষ্ণকালী মাকে নিয়ে আসে, তখন বলেছিল যে এই জায়গায় মা বসবে, 2 বিঘে জমির ওপরে আমার মন্দির হবে, এখানে আশ্রম হবে, এখানেই মা বসবে, এখান থেকে আর উঠবে না, আর মা রক্তগঙ্গা বই দেবে। এই কথাটা ও বলেছিল কিনা? তো সেই জায়গায় জোর গলায় বলেছিলাম ওখানে মন্দির হবে না, চিটিংবাজি করছে, আর এই টাকা পয়সাগুলো ভক্তদের নিয়ে শেষ করছে। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে বাংলাদেশকে নিয়ে যেভাবে মানে আমাদের কিছু বিজেপির দালালগুলো যা না তাই কথা বলছে, যারা বাংলাদেশ থেকে এখানে অনেকেই আছে, ভারতে আছে, তো যারা এসছে তাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে, হ্যান ত্যান করে উল্টোপাল্টা বাজে বাজে কথা অনেক কিছু হচ্ছে। কিন্তু দেখো বাংলাদেশে আমাদের মোদিজি, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের ট্যাক্সের টাকা বাংলাদেশে দিচ্ছে, তাহলে এখানে আমাদের রাগ ধরবে না যে ভারতে কোনো কিছু না করে মানুষের পাশে তুমি বাংলাদেশকে টাকা দিচ্ছে, এদিকে বাংলাদেশের নামে গালাগালি করছো? তো সেম জিনিসটা এখানে তাই হচ্ছিল, রাগ হচ্ছিল যে ভক্তদের টাকাগুলো এইভাবে কেন শেষ করা হচ্ছে। এটাই তুলে ধরেছিলাম, ধর ফোনটা আজকে খুব ডিস্টার্ব করছে, এটাই তুলে ধরেছিলাম, ঠিক আছে? আর এটাই জোর গলায় বলেছিলাম কৃষ্ণকালী মা ওর সাথে কথা বলে না, মা ওখানে থাকবে না, আমরা জোর গলায় বলেছিলাম। কিন্তু আপনাদেরকে তো শুরু থেকে মিথ্যা কথা বলেছে, এই যে ট্রাস্টি বোর্ডের কাগজ, এই যে আমার জমির কাগজ দলিল দেখাচ্ছিল, তাহলে কোথায় গেল? কোথায় গেল? তাহলে মা ওখান থেকে তুললো কেন? তাহলে আমাদের কথাই তো সত্যি হলো, ওখানে মন্দির হবে না বলেছিলাম, ওখানে কি মন্দির করতে পেরেছে? ওখানে যদি মন্দির করতো তাহলে তোমাদের এই যে কথাগুলো বলছো সাপাটে জুতোর বাড়ি পড়লো, এটা মানাতো বলা। তাছাড়া এটা মানাচ্ছে না। 1 মিনিট কেন উঠে গেলাম বলো তো? রান্না করতে করতে এই ভিডিওটা করতে বসেছে। এইদিকে দেখো আমি রেডি, কেন বলো তো? খেয়ে দিয়ে বেরোতে হবে, সামনে ভোট, এখন প্রচুর কাজ, আমাদের প্রচুর কাজ বলতে সত্যি প্রচুর কাজ। তো যাই হোক, সেইভাবে ঠিকঠাক ইউটিউবে ভিডিও দিতে পারছি না, তোমরা দেখছো, কিন্তু এটার উত্তরটা আমার মনে হলো দিতে হবে। আর এখনো অব্দি মনে হচ্ছে আমাকে এটা নিয়ে ভিডিও করতে হবে, কারণ এখনো কিছু মানুষ এসে আমাকে বাজে কথা বলবে, মন্দির আটকাতে পারলি, যা না তাই কথা আমাকে এখন বলবে। তো এটার ব্যাখ্যা দিতে আমাকে মনে হচ্ছে এই বিষয় নিয়ে আমাকে ভিডিও করতেই হবে, কারণ না আজকের লাইভটা দেখার পরে যদি এত ঝড় বয়ে যায় কমেন্ট বক্সে এবং আমার ফেসবুক মেসেঞ্জারে বা আমার ইনস্টাগ্রামে, তাহলে এরপরে কি ঝড় বইবে সেটা তো আমি বুঝতেই পারছি। তো আবারও আমি জোর গলায় বলছি, যেখানে মায়ের মন্দির হয়েছে সেখানে মাকে প্রতিষ্ঠা করা হোক, মা বসুক, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার যাতায়াতের পথেই মায়ের মন্দির, খুব ভালো হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমাদেরকে দেখাবো আমার যাতায়াতের পথেই কৃষ্ণকালী মায়ের মন্দির, তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো রাস্তা দিয়ে। আমার নাকের ডগায় এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আমার কাছাকাছি চলে এসেছে, এতটা কাছাকাছি কি বলবো, সত্যি ভীষণ ভালো লাগলো, মা এত কাছাকাছি। মায়ের আশীর্বাদ তো আমার মাথার উপরে আছে, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ। একটাই কথা আমি তোমাদেরকে আবারও বলছি, ওই মন্দিরে দাঁড়িয়ে যদি আবারও ভণ্ডামো হয়, আমি আবারও ভণ্ডামের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমার মন্দির বা ঠাকুরকে নিয়ে কিন্তু
প্রতিবাদ নয়, আমার ভণ্ডামার বিরুদ্ধে আমার প্রতিবাদ। যারা ভণ্ডামো করছে, এই যে শ্যামা মাকে নিয়ে ভণ্ড শ্যামা যেভাবে ভণ্ডামো করছে, যেভাবে নাটাঙ্কি করছে, তিনয়ন অন্য কি জেগে ওঠে। ঠিক আছে, এতদিন আমি অমঙ্গলাকে বলে এসেছি, এবার আমার দুটো কাজ। অমঙ্গলা যদি ভালোভাবে মায়ের পুজো দেয়, যেভাবে মানুষের মন্দিরে পুজো দেয়, দেখো মনসা নিরঞ্জন ভাই পুজো দিচ্ছে, তারপর আরো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেরকম পুজো হচ্ছে, তারাপীঠে পুজো হচ্ছে, দক্ষিণেশ্বরে পুজো হচ্ছে, ওইভাবে যদি ভগবানের পুজো হয়, ঠিক আছে, ভণ্ডামো যদি না হয়, তাহলে অমঙ্গলাকে নিয়ে যদি কেউ কিছু বলে, ফার্স্ট আমি রুখে দাঁড়াবো। যারা অমঙ্গলার এগেনস্টে যদি ভণ্ড শ্যামাও বলে, আজকে আমি জোর গলায় বলে গেলাম, মিলিয়ে নিও, ভণ্ড শ্যামাও যদি অমঙ্গলার এগেনস্টে কথা বলে, ভণ্ড শ্যামার গলা ক্যাক করে ধরবো আমি। ওকেও যেমন আমি ছাড়বো না, সেরকম অমঙ্গলাকে নিয়ে বাজে কথা বললে আমি কিন্তু ছাড়বো না। এটা আমি জোর গলায় বলছি। ভগবানের পুজো, মানুষ খারাপ হতেই পারে, সেই মানুষটা যদি শুধরে নেয়, সেই মানুষটা যদি ভগবানের সেবা ঠিকঠাক করে, তাহলে সেখানে কাউকে আমি কেন কাউকে বলারই অধিকার আমি দেবো না, এটা কথা দিয়ে গেলাম। তবে আবারও জোর গলায় বলছি, যদি ভগবান নিয়ে ভণ্ডামো হয়, আমি আবারও এই ভণ্ডামের বিরুদ্ধে প্রতিবাদ করব। আর শুরু থেকে আমাদের এটাই ছিল প্রতিবাদ, মায়ের মন্দির নয়। কিন্তু যেখানে ও জায়গাটা কিনেছিল, ও যেদিন জায়গা কেনে তার 3-4 দিন বাদেই কিন্তু ওইখানকার সবকিছু ডকুমেন্টস সঙ্গীতা চক্রবর্তীর কাছে আছে, সরি তুতলে গেলাম, এসেছিল এবং এখনো আছে। আমি এতদিন তোমাদেরকে কিছু বলিনি, আজকে বললাম। তোমরা যারা বলছিলে না সোমা তুমি জোর গলায় বলছো কি করে ওখানে মন্দির হবে না, আমি আজকে তোমাদের সামনে রিভিল করলাম। কেননা আমরা জানতাম ওই জমির যে মালিক, এটা মনে হয় আমার এখন বলে দেওয়া উচিত নয়, যে মালিক মানে ওই বংশের একজন। তো যাই হোক, সবটাই আমাদের কাছে ছিল, তাই জোর গলায় এতদিন বলে এসেছি ওখানে না হবে ট্যাস্টিবোর্ডের কাগজ, না হবে ওখানে মন্দির, এটার জোরে বলে এসেছি। আর ভণ্ডামোটা বন্ধ করার চেষ্টা চালিয়ে গেছি, আবারও চালাবো। যদি অমঙ্গলা নিষ্ঠাভাবে মায়ের পুজো করে, এই যে দক্ষিণেশ্বরে তারাপীঠ দক্ষিণেশ্বরকে নিয়ে যে মন্দিরটা করেছে, আমি দেখলাম ভীষণ ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। মাকে এবার প্রতিষ্ঠা করো, আর ভণ্ডামো নয়। যদি ভণ্ডামো হয় তাহলে কিন্তু আর ছেড়ে কথা বলবো না। আবার একটা কথা বলছি, আর যদি ভণ্ডামো নাও করে, তারপরেও যদি শ্যামা অমঙ্গলাকে নিয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু শ্যামাকেও ছাড়বো না। এবার শ্যামার পালা। এই যে শ্যামার, আমাদের কিন্তু শ্যামার মন্দির আটকানো বা শ্যামার পুজো আটকানো কিন্তু এটা কথা নয়, এবং অমঙ্গলারও পুজো আটকানো মন্দির আটকানো এটা কিন্তু বিষয় ছিল না। এখানে যে ভণ্ডামো করছে না শ্যামা, এটা বন্ধ করা ইমিডিয়েটলি দরকার। আর এটাই বন্ধ করবো, যদি ভালোভাবে পুজো করে করুক, কিন্তু নিজেকে ভগবান দাবি করছে এখন। আর একটা কথা, অমঙ্গলার কপি করছে, যেই অমঙ্গলার দোষগুলো যে শ্যামা ধরতো, সেই দোষগুলোই কিন্তু শ্যামা করছে পুরো অমঙ্গলার কপি। তো শ্যামাকে তো ছেড়ে কথা বলবো না, সময়ে কথা বলে। আর আমি শ্যামার বিষয় নিয়ে আমি কোনো কথাই বলবো না, আমি কাজে করে দেখাবো। আর যদি কাজে করে না দেখাতে পেরেছি, আমার নাম সোমা থেকে তোমরা কুকুর রেখে দিও, এটা প্রতিজ্ঞা করছি তোমাদের কাছে। এবং সঙ্গীতা চক্রবর্তী যে জিনিসটা করেছিল অমঙ্গলার ক্ষেত্রে, সেই জিনিসটা ওর খারাপের জন্য করেনি, ভালোর জন্য করেছিল। মাকে ভালো করে প্রতিষ্ঠা করো। ভণ্ডামো কেন হচ্ছে, কেন ভক্তর কাছ থেকে টাকা নিয়ে আজকে তুমি মন্দির না করে তুমি এই যে চাইনা পাচ্ছিলে, এই যে এত টাকা, এই যে সিমের ওখানে এত টাকা খরচা কেন করলে, যেখানে কিনা তুমি জানো ওটা চিরস্থায়ী নয়, তুমি সেটা নিজে জেনেও পাবলিককে বোকা বানিয়ে তুমি এত টাকা খরচা করলে কেন, এটা কিন্তু আমাদের রাগ ছিল। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, বলতে বলতে অনেক সত্য কথা বেরিয়ে যাবে। সেই সত্য কথা এখন অমঙ্গলার জানার নয়, সময় হলে ঠিক অমঙ্গলা জানতে পারবে এবং তোমরাও জানতে পারবে। তবে অমঙ্গলাকে আমি একটাই কথা বলছি আজকে, ঠিক আছে অমঙ্গলা বলি, আজকে আমি মঙ্গলা বললাম। এই যে মঙ্গলা, তোমাকে আমি একটাই কথা বলছি, কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সুন্দর হয়েছে। কৃষ্ণকালী মা সবার, তুমি যেমন বললে আমি 17 মা অ17 মা, তুমি 17 মা নও অ17 মা নয়, না হলে তুমি মুখের ভাষা যেভাবে দিয়েছো আজকে, তোমাকে আমরা বলেছি কেন তুমি যাতে শুধরাও। কিন্তু এই যে মঙ্গলা, আমি তোমাকে বলছি, এরপরে তোমার মন্দির, সত্যি বলছো তোমার মন্দির না, ওটা মায়ের মন্দির, ওটা আমাদের সবার মন্দির। মায়ের পুজো করো, গায়ে কাটা দিচ্ছে, এ দেখো লোম দাঁড়িয়ে যাচ্ছে। মায়ের পুজো করো, মাকে ঠিকভাবে যেমন মন্দিরে সেবা যত্ন হয়, ধূপ ধনো ঘন্টা কাসর সব বাজুক, কিন্তু ভণ্ডামোটা আর করো না, প্লিজ করো না। মাকে এবার শান্তিভাবে পুজো দাও। তুমি ওখানে বাড়ি কাম মন্দির করে নিয়েছো, তুমি তোমার বাড়ি থেকেও তুমি চলে যাবে, আমাদের কাছে সব খবরই আছে, তুমি তোমার বাড়ি থেকেও চলে যাবে। তোমার যে গ্যারেজ ছিল দুর্গা মন্দিরের ওখানে, এত কিছু আর বলবো না, এটুকুই তোমাকে আমি বললাম। মায়ের পুজো ভালো করে করো। এবার যদি তোমার এগেনস্টে কেউ নামে, আমি তোমার হয়ে প্রতিবাদ করবো, এটা এই সোমা কথা দিল। তো যাই হোক, মায়ের মন্দির দেখে ভীষণ ভালো লাগলো। আমি চাই মায়ের পুজো হোক, কে ভণ্ডামো করছে না করছে সেটা কিন্তু ফ্যাক্টর নয়। কথাটা হলো মাকে নিয়ে ছেলেখেলা করা যাবে না, ভণ্ডামো করো বাইরে করো, মন্দিরের ভেতরে নয়, কারণ মন্দিরটা তোমার একা নয়, মন্দিরটা সবার, তাই না? তো চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। জুতোর কথা বলছো, ওই জুতোটা তখনই পড়তো, যারা যারা আমাকে কমেন্ট বক্সে এসে ডায়লগ মারছো, জুতোটা তখনই পড়তো যখন ওই বেলেরাতে মন্দির করতে পারতো, তখনই জুতো পড়তো। কারণ আমরা জোর গলায় বলে এসেছিলাম ওখানে মন্দির হবে না, ওখানে মন্দির হবে না, কারণ ওখানকার কাগজপত্র কিচ্ছু ঠিক ছিল না, যেগুলো কিনা ডকুমেন্টস আমাদের কাছে ছিল। সব থেকে বড় ব্যাপার সঙ্গীতা চক্রবর্তীর কাছে ছিল, ঠিক আছে? সঙ্গীতা চক্রবর্তী কাছাকাছি করে না, সঙ্গীতা চক্রবর্তী ভাউতা কথা বলে না, সঙ্গীতা চক্রবর্তী ভাওতা কাজও করে না, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। সঙ্গীতা চক্রবর্তী ছেলে খেলা কাজ করে না, মিথ্যাচারিতা হতে দেয় না, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। চলো টাটা, বাই বাই।